হলো এটা, দেখি কি পাঠিয়েছে। পঞ্চম চার্লস, বন্ধু সমরে ও শান্তিতে অটোম্যানরা কেবল আমাদের মাটি দখলের স্বপ্নই দেখতে পারবে। আপনি তাদের সমুচিত জবাব দিয়েছেন। এতে কোনো সন্দেহ নেই যে ওই অবিবেচক সুলতানের কবর হবে ইউরোপে। শোনো, এ সুলতান সুলেমান কোন রকম কাজের না। ওর বাপ দাদারা যা করতে পারেনি তা ওর করারও সম্ভাবনা নেই। মধুর মতো কিছু মনে হয়, ভেতরে কিছু আছে। চাবুস, লুই, তোর সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব আর তোর ধর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। এটা জিজ্ঞেস করো না আংটি পাওয়া গেছে কিনা, খোদাই জানে কোথায় ওটা। সুলতান আজকে সন্ধ্যা নিশ্চয়ই জিজ্ঞেস করবেন যে আংটি কোথায়, তখন এটাই বলবো। আমি ভেবেছিলাম আসবেন না। আমার কোনো ভুল হয়ে থাকলে মাফ করবেন। রাগ করেছেন? না, আসলে তাহলে আমি আর আপনাকে আমার মনের কথা লিখে বিব্রত করব না। নিশ্চয়ই লিখবেন। আমাদের যাওয়া উচিত। শাহজাদা মুস্তাফা হয়তো আপনাকে এতক্ষণে খুঁজছেন। সর্বনাশ, যাই তাহলে। এখন বিদায়। খাস কামরা প্রধান, আমাকে একটু সময় দেবেন? একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা সুম্বুল আগা? বেগম সুলতানা ঠিক আছেন তো? হ্যাঁ, উনি তো আল্লাহর রহমতে ভালো আছেন। একটা আংটির ব্যাপারে। কিসের আংটি? জাপানা, কাল জরুরি সভা ডেকেছি। আমাদেরকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা দিতে হবে। এখন লক্ষ্য হাঙ্গেরির বেলগ্রেড দুর্গ। বেলগ্রেড দখল করাটা বেশ কঠিন কাজ। এর আগেও দুবার হামলা করা হয়েছিল, কিন্তু আমরা পরাজিত হয়েছি। আক্রমণ কোন দিক থেকে হওয়া উচিত পাশা? বুদিন আক্রমণ করলে কেমন হয়? সব দিক দিয়ে সেটাই সুবিধাজনক। বেহরাম চাহুসের রক্ত যেখানে ঝরেছে, আক্রমণ সেখানেই হবে। জাপানা, লুইকে উপযুক্ত শাস্তি দিয়ে ছাড়বো। শুধু লুইকে দেখে নিলে চলবে না আমাদের। ওদের সেই সব সঙ্গীরা যারা ওদের মদত যোগাচ্ছে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে, যাতে ওদের পরবর্তী প্রজন্ম সুলতান সুলেমানকে মনে রাখে।
নিগার কালফা, কি হয়েছে? হেরেমে আমার চোখ আর কান তো তুমিই ছিলে নিগার কালফা। তুমি কিভাবে কথাটা গোপন করলে? রাতে ঘটেছে এই ঘটনা। সব জায়গায় খুঁজেছি কিন্তু পাওয়া যায়নি। অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই আপনাকে বিরক্ত করতে চাইনি। কে করেছে? কাউকে সন্দেহ করো? কারোর উপর দোষ দিতে চাই না আমি, কিন্তু কে সেটা? নিগার কালফা, একজনকে আমি সন্দেহ করি। নিয়ে আসো ওকে, আমি অপেক্ষা করছি। আয়শা, বসো। আমি নির্দোষ। আমি আংটি চুরি করিনি। আমি কি তোমাকে কিছু বলেছি? আমি তোমার কাছে সত্যি কথাটা শুনতে চাই। মনে করে দেখো, তোমাকে সুলতানের কাছে কে নিয়ে গিয়েছিল? আমার জন্যই তুমি খাসবাদীদের একজন আয়েশা খাতুন। তোমার খারাপ আমি চাই না, কিন্তু এখন তুমি আমাকে যদি সাহায্য না করো তাহলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে। আমি তো এটা করতে চাইনি। ঠিক আছে, বলো, নিজেকে নির্দোষ প্রমাণ করো। কে করিয়েছে তোমাকে দিয়ে? বেগম সুলতানা, পরিস্থিতি এত গম্ভীর না হলে আপনাকে বিরক্ত করতাম না, কিন্তু এটা শুধু আপনি সমাধান করতে পারেন। কি হয়েছে ইব্রাহিম, বলো। সুলতানা, চুরি হয়নি পান্নার আংটি, মাহিদ ইমরানের কাছে। তুমি নিশ্চিত? নিশ্চিত না হলে আপনার কাছে আসতাম না। বেগম সুলতানা, ওই আংটি তার মালিকের কাছে কিভাবে ফিরে যাবে তা আপনি বলে দিন। মাহিদ ইমরানের অপমান হোক আমি চাই না। সুলতানের কাছে খবর যাওয়ার আগেই। বারগালি, মনে করো তুমি কিছুই জানো না। ব্যাপারটা আমি নিজেই দেখব। বেগম সুলতানা ডেকেছেন আপনাকে? আসছি একটু পরে। এখনই ডেকেছেন? ঠিক আছে, আমি আসছি। ই আল্লাহ, হঠাৎ কেন ডাকছেন? এখানেই থাকো, তোমার সাথে কথা আছে। সুলতানাকে একা ছাড়বো কিভাবে? আমাকে ওনার সাথেই যেতে হবে। দাঁড়াও, শোনো, তোমার অপকর্মের কথা আমি জানি। ভালো চাইলে আংটিটা এখনই আমার কাছে দিয়ে দাও।
আপনি আমাকে ডেকেছেন? এসো আমার লক্ষ্মী মেয়ে, এসো। তোমার জন্য ডালিমের শরবত বানানো হয়েছে, শরীরের জন্য খুবই ভালো। আমি তো ভয় পেয়ে ভাবছিলাম কি না কি হয়েছে। আমাদের অনাগত শাহজাদার থেকে বড় আর কি হতে পারে বলো? কি হলো, খাও। যাবো না। কোথায় ছিলে পারগালি? এসো। রণকৌশল ঠিক করেছি। হামলার জন্য লক্ষ্যবস্তু ঠিক করে দাও। বলো আমাকে, বেলগ্রেড নাকি বুদিন? আমার মনে হয় সবচেয়ে ভালো হয় দানিউব ধরে এগিয়ে গেলে। এই পথে অগ্রসর হব, নগরগুলো দখল করে নেব। এই পথ শেষ হবে ভিয়েনায়। কাল দরবারে যখন আমি এই পরিকল্পনার কথা বলবো, পীরে পাশা স্তম্ভিত হয়ে যাবেন। এটা একটা দুর্দান্ত পরিকল্পনা। পীরে পাশা বলেছেন বাণিজ্য শুল্ক দ্বিগুণ দিতে হবে, নইলে আমাদের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিকে সুলতান সুলেমান দ্রুত গতিতে ব্যাপক সংখ্যক কামানো গোলা বানাচ্ছেন। অটোম্যান বার্তাবাহকের শিরচ্ছেদ করে রাজা লুই ভয়ঙ্কর ভুল করেছেন, বাঘের গুহায় হাত দিয়েছেন। আমার আশঙ্কা অটোম্যানরা এর কঠিন জবাব দেবে। প্রস্তুতি চলছে, যে কোনো সময় যুদ্ধের দামামা বেজে উঠবে। উদিন প্রাসাদে অবিলম্বে এ খবর পৌঁছে দিন। সবাই সামনে যাও, তল্লাশি করো। এই বিছানা কার? তার মানে এটা তোমার কাজ? বিশ্বাস করুন, এটা আমি চুরি করিনি। সত্যি বলছি দয়া, কসম করে বলছি আমি নেইনি। আমাকে হয়তো দোষ দেওয়া হচ্ছে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমি চুরি করিনি, আমাকে ছেড়ে দাও, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও। এই আংটি পরে নাও। এরপর থেকে এটা আর খুলবে না। ও নির্দোষ। মাহিদেবরান চুরি করেছিল, ওকে ফাঁসিয়ে দেওয়া হলো।
চুপ করো, ওরা শুনে ফেলবে। সুলতান সুলেমান অপেক্ষা করছেন। আয়না ভাঙা দুর্ভাগ্যের লক্ষণ, তাড়াতাড়ি ফেলো এগুলো। কি হয়েছে গুলশা, তোমাকে এমন লাগছে কেন? জি, ওই মেয়েটাকে যেতে দেখলাম, জাহাপনার ঘরের দিকেই যাচ্ছিল। ঠোঁটের কোণে বাঁকা হাসি। ও মরে যাক। সুলেমান, একটা আবদার পূরণ করবেন? কি আবদার বলেই দেখো আগে। আপনি যার উপর ঈমান রাখেন, আমিও তার উপর ঈমান রাখতে চাই। আপনি সকাল সন্ধ্যা যে সূর্য দেখেন, আমিও সেই সূর্য দেখতে চাই। আমি চাই আল্লাহর উপর ঈমান নিয়ে আসতে। তুমি কি মুসলমান হতে চাও নাকি? জি চাই। তুমি এটা মন থেকে বলছো? হ্যাঁ, আমি একদম মন থেকে বলছি। বিশ্বাস হচ্ছে না? মন বলছে এই মনের জন্য নিজেকে উৎসর্গ করে দিই আমার হুররাম। এখন তোমাকে আমি কলেমা শাহাদাত পড়াবো, আমার সাথে সাথে তুমিও বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও তার রাসূল। আপনি এভাবে কাঁদবেন না সুলতানা। আমি কি করব গুলশা, আমার মন ভেঙে যাচ্ছে। মাহি দেবরান, কি হয়েছে? পাগল হয়ে গেছো? আমাদের একা থাকতে দাও। বোকামি করো না। তুমি এই প্রাসাদের সুলতানা, নিজের সম্মান বজায় রাখো। অনেক হয়েছে। একটা আংটির জন্য তুমি কি করলে? এটা কি ভয়ঙ্কর কাজ করেছো। মুখ বন্ধ করে থাকো। আমি আর বোঝাবো না, আর বাঁচাবো না।
চলো ইব্রাহিম, আমি তৈরি আছি। যাব না, আপনাকে একটা দুঃসংবাদ দিতে হচ্ছে। দুঃসংবাদ শোনানোর দরকার নেই পারগেলি, আজকে আমি অনেক আনন্দে আছি। বলো কি খবর? মাহিদেবরান সুলতান গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন, বাচ্চাকে বাঁচানো যায়নি। আল্লাহ যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন। তুই করেছিস সব, তুই করেছিস, তোর জন্য আমি কি হয়েছে করলাম? এমন। ওঠ, ওঠ বলছি, তোকে জানে মেরে ফেলবো আজকে। ওঠ বলছি, ওঠ, ওঠ, ছাড়বো না তোকে। তোর জন্য মরেছি, তুই মেরেছিস আমার বাচ্চাকে। ওঠ, ওঠ, তুই খুনি, খুন করেছিস, তুই খুন করেছিস। ওঠ, উঠছিস না কেন? তোর জন্য মরেছে আমার বাচ্চা, তুই খুনি, শুনতে পাচ্ছিস? তুই খুনি, তোর জন্য মরেছে, তুই খুন করেছিস, তুই খুনি। আল্লাহ তোকে শাস্তি দেবে। ওঠ, বেহুশ হওয়ার ভরিদা করবি না। ওঠ, ওঠ, উঠে দাঁড়া। কেন পড়ে আছিস এখন? হ্যাঁ, ওঠ, তোকে বলছি আমি, উঠে দাঁড়া। তুই কেন উঠছিস না? ওঠ, ওঠ, খুনি তুই খুনি, তুই খুন করেছিস, তুই খুন। ওঠ, ওঠ, উঠছিস না কিসের জন্য? কেন পড়ে আছিস? আল্লাহ তোকে শাস্তি দেবে। ওঠ, তুই বেহুশ আমার ভনিতা করবি না, উঠে বস। ওঠ, নষ্ট মেয়ে কোথাকার, তোকে বলছি ওঠ, তুই উঠে বস। তোকে বলছি, উঠছিস না কিসের জন্য? কথা বল, কথা বল। সুলতান, পড়ে আছিস কিসের জন্য? এ কি, এটা কি করেছেন আপনি? জলদি চলুন আমার সাথে, জলদি চলুন এখান থেকে, ওর আবার কিছু না হয়ে যায়। মরে যাক, মরে যাক শয়তান, চলুন সুলতান। মরে যায়। বাচ্চা মারা যাওয়ায় মানসিক আঘাত পেয়েছে। মাহিদেবরান সুলতান খুব আবেগপ্রবণ। জাহাপনাকে জানানো হয়েছে? সকাল সকালই প্রধান সহচরকে দিয়ে খবর পাঠিয়ে দিয়েছি, উনি সবিনয় কথাটি জানিয়েছেন। বেগম সুলতানাকেও জানিয়ে আসি। আমাকে কাল রাতেই জানাতে পারতে সুম্বল। হুররাম হাতুন শুনলে তো খুশিতে নেচে উঠবে। জাহান্নামে যাকো। কেন ওর নাম বলে আমাকে রাগিয়ে দিচ্ছ সুম্বল আগা? জলদি আসুন, জলদি, সর্বনাশ হয়ে গেছে, জলদি আসুন। ওকে শিক্ষা আমি দেব। ছাড়ুন সুলতানা, ছাড়ো। চলুন আমার সাথে এখনই। ফেলে দাও ওকে। চলুন, চলুন, ফেলে দাও নিচে। চলুন, আমি বলছি চলুন। শকুনে খাও। আমি বলছি মরে চলুন, যাক আমার সাথে শয়তানটা। ছাড়ো। আল্লাহ দয়া করুন আমাদের উপর। যাব না। আল্লাহ আপনাকে, মাহিদেবরান সুলতান আর শাহজাদা মুস্তফাকে দীর্ঘজীবী করুক। আপনাকে সকল দুঃখ থেকে দূরে রাখুন। তাই যেন হয় ইব্রাহিম। মাহিদেবরানের সাথে দেখা করতে চাই আমি। দরবার কি আগামীকাল মুলতবি ঘোষণা করবো? যাবো না। না, আজকের কাজের জন্য নতুন তারিখ ঠিক করতে হবে। দেভলতি আলীর ভবিষ্যৎ পরিকল্পনা হবে আজ। কে আমাদের শত্রু আর কে আমাদের মিত্র, দ্রুতই সেটা সামনে চলে আসবে। তোমার বান্ধবী হুররাম কোথায় এখন? জাহাপনার সেবায় আছে ও। কে জানে কি জাদু করেছে হুররাম? ও জাদু জানে, তাই না? এমন কিছুই করেনি হুররাম, হিংসা হচ্ছে, তাই না? তোমার হিংসা হয় না?
তোমার ইচ্ছা করে না ওখানে যেতে? সবাই বসে আছো কেন? যাও, সবাই বের হও, পড়তে যাও। চলো সবাই লাইন ধরো, জলদি যাও, গিয়ে বই খোলো, আমি আসছি, ঝটপট। আমার এই নিঃসঙ্গ জীবনে উষার কিরণ আপনি শাহজাদি। আমাকে আলোয় আলোয় ভরে দিয়েছেন হে সুন্দরী। চন্দ্র ও সূর্য জলজল করছে, কিন্তু তাদের ঔজ্জ্বল্য যেন আপনার তুলনায় মলিন। আপনি নিজেই নিজের তুলনা। আপনার ভালোবাসাই পারে আমাকে আলোকিত করতে। মাহিদেবরান, যাবো না আমি। কিচ্ছু হয়নি। কেঁদো না, চোখ মুছো। আমি জানি অনেক সন্তানের মা হবে তুমি। এবারে কপালে ছিল না, সব তার ইচ্ছা। কেঁদো না, এভাবে কাঁদলে গুনাহ হবে। মুস্তাফা দেখলে কি বলবে বলো? ওকে বলেছো কিছু? আমি সামলে নেব মুস্তাফাকে। তুমি শরীরের যত্ন নিও। দরবার আমার জন্য অপেক্ষা করছে। খুব খারাপ অবস্থা ওর, বাজেভাবে আহত হয়েছে। জলদি হেকিমকে ডাকতে হবে। সুম্বুল আগা, দায়া হাতুন যা বলেছেন কানে যায়নি তোমার? যাও পরিষ্কার কাপড় আর পানি আনো। পানি আর কাপড় দিয়ে কি হবে? ও হেরেমের সাধারণ মেয়ে না, সুলতান সুলেমানের খাসবাদীও। মরে গেলে ঝামেলা আমাদের ঘাড়ে এসে পড়বে। এই অবস্থা করা মাহিদেবরানের কিছুই হবে না, কিন্তু আমাদের গর্দান থাকবে না। আমিও তো তোমার মতোই হুকুমের গোলাম। সবকিছু দায়া হাতুনের নির্দেশে হচ্ছে। খামোখা ঝামেলা করো না তো। সুলেমান, কতদিন ধরে আপনার অপেক্ষা করছি লালা কাশিম পাশা। বলুন দেখি সব কেমন চলছে? জাহাপনা, সব ভালোই। আপনার সাথে দেখা হয়ে আমার ক্লান্তিটুকুও কেটে গেল। আমার আর কি চাই? যাই বলুন, বয়স তো আর কম হলো না। কি বলছেন লালা? তুলনা করলে আপনি এখন আমাদের থেকে অনেক ভালো আছেন। খাস দরবারে আজকে আমার আপনাকে খুব প্রয়োজন। আপনার বুদ্ধি, আপনার অভিজ্ঞতা, আপনার পরামর্শে। আপনার কোনো কাজে আসলে সে তো আমার পরম সৌভাগ্য জাহাপনা। মন খারাপ করো না। একজন শাহজাদা তোমার কাছেই তো আছে, নিজেই চিন্তা করো। এখনো তোমার বয়স আছে, মাশাআল্লাহ সুস্থ আছো। আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল এই নিয়ে। আবার কবে হবে কে জানে। ভবিষ্যতের কথা কেই বা বলতে পারে বলুন? কি দোষ ছিল আমার? বিসমিল্লাহিররহমানিররহিম। পাক পরওয়ারদিগার মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আজকের দরবার শুরু করছি।
আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। হাঙ্গেরির অত্যাচারী রাজা লুই বকেয়া কর হালনাগাদ না করে উল্টো আমাদের দূত বেহরাম চাভুসের শিরচ্ছেদ করেছে। আমি একে যুদ্ধের বার্তা হিসেবে গ্রহণ করেছি। আমার রক্ত গরম হয়ে গেছে। উজিরগণ, পাশাগণ, শেখুল ইসলাম, আপনারা কি বলেন? জাহাপনা, বেহরাম চাভুসের সাথে বর্বর লুই যা করেছে তার জবাবে একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছেন আপনি। এই অপকর্মের উচিত জবাব দিতেই হবে। দেভলতি আলিয়ের সার্বভৌমত্ব পবিত্রতাকে ক্ষুণ্ণ করেছে ওই অত্যাচারী শাসক লুই। লালা কাসিম পাশা, আপনি কিছু বলুন। জাহাপনা, অনেক সময় দেখা যায় অনেক সিদ্ধান্ত আমরা আবেগের বশে নিয়ে ফেলি। আমি এও জানি যে আবেগের বশে না, আপনি সবকিছু চিন্তা করে তারপরেই নির্ণয় করেন কি করতে হবে। আপনার সিদ্ধান্ত অটোম্যান সাম্রাজ্যের মতোই দৃঢ়, আর ভবিষ্যতেও সেরকমই থাকবে জাহাপনা। আল্লাহ না করুন, কিন্তু কেউ দেখে ফেললে কি হতো কে জানে। এক সাধারণ দাসীর সাথে মারামারি করে বসলে। তুমি হাসিকি সুলতান আর শাহজাদার মা। এটা তোপকাপির প্রাসাদ। কোনো অশিক্ষিত মেয়েও এই কাজ করতো না। সন্তান হারিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি তো সেই খবরই জাহাপনাকে শোনাতে যাচ্ছিলাম, আর তখনই হঠাৎ করে ও এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। বেগম সুলতান, আমি রাগ সামলাতে পারিনি। আমার কি দোষ? তাতে কি এমন হয়েছে? তাকাতে না ওর দিকে, চলে যেতে পারছি। তাই তো করছিলাম আমি, কিন্তু এমন আচরণ করলো যে আমার মাথাই খারাপ হয়ে গেছিল। কি বলেছে ও? বলছিল তোমাকে বের করে ছাড়বো আমি। বেগম সুলতানা সহ সবাইকে এই প্রাসাদ থেকে বের করে দেবে ও। এই প্রাসাদ নাকি ওর হয়ে যাবে, আর তারপর আমাদের সবাইকে ওই পুরনো প্রাসাদ হয়েছে। এই কথা যেন সুলেমান পর্যন্ত না পৌঁছায়। লুকালে বিষয়টা আরো জটিল হবে। দায়া হাতুন যদি মরে যায়? আল্লাহ রহম করুন, অশুভ কথা বলো না। ও ঠিক বলছে, আর কেউ না হলে খাস কামরার প্রধান ইব্রাহিমকে তো জানানোই যায়। বাজে কথা বলো না, কেউ যেন জানতে না পারে। কেউ আসবে না এই ঘরে। কিন্তু এই ঘর তো আয়শার, ওকে আটকাবেন কিভাবে? ওকে অন্য কোনো কামরায় পাঠিয়ে দাও, অনেক কামরা আছে এখানে। কোথায় যাচ্ছ? যাওয়াটা জরুরি, এখনই আসছি। দরবার তাহলে সিদ্ধান্ত নিচ্ছে জাহাঙ্গীরের অন্যায়ের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করা হবে জাহাপনা। সাফল্য আমাদের চরণ স্পর্শ করুক। আল্লাহ আমাদের রক্ষা করুন। শত্রুপক্ষ পিঁপড়া সমান হলেও তাকে অবজ্ঞা করা যাবে না। হিংস্র বাঘ মনে করেই তাকে মোকাবেলা করতে হবে। নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলে আমাদের বিজয় কেউ আটকাতে পারবে না।